নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকো সবাই, আশা করছি আমার ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে। আজ 27শে ডিসেম্বর, শুক্রবার। তো এখন সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাগুলো তুলে নিয়ে তারপর যাব একটু চা বানাতে। তো চা নিয়ে চলে এসেছি। আর এই দেখো, এই বিস্কিটটা খেতে চা দিয়ে আমার ভীষণই ভালো লাগে। চলো তাহলে এবার চা আর বিস্কুট একটু খেয়ে নিই সকাল সকাল। আর এদিকে তেলটাও বাড়ন্ত হয়েছে, আর সাদা তেলটা ঢেলে নিচ্ছি। আজকে বানাবো পালং পনির। সেই জন্য পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিকে গরম জল বসিয়েছি, অর্থাৎ জল বসিয়েছি গরম হওয়ার জন্য। এখানে দিয়ে দিব পালং শাকগুলো, আর পালং শাকের মধ্যে দিয়ে দিব চিনি আর নুন, দুটো দিয়ে দেবো, তাহলে কালারটা সবুজ থাকে। আর পেস্টের জন্য নিয়েছি কাজু বাদাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা একটু বেড়ে যায়। তো এগুলো সেদ্ধ করে নেব। আর এদিকে এই কটা পনির রয়েছে, পনির কটা ভেজে দিয়ে দেব। তো পালং শাক এমনি বাচ্চারা খেতে চায় না, তো পালং শাক যদি এরকম পালং পনির বা পরোটা এরকম বিভিন্ন জিনিস করে খাওয়ানো যায়, তাহলে বাচ্চারা পালং শাকটা খায়, যেহেতু এটার মধ্যে প্রচণ্ড ভিটামিন রয়েছে। পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে পনিরটা ভেজে তুলে নেব। তারপর এখানে জিরে ফোড়ন দিয়ে, আর যে মশলাটা ছিল গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে, আর ওই কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা এই পেস্টটাও দিয়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব নুন, চিনি, হলুদটা এখানে দেব না, যেহেতু এটা সবুজ রঙের পালং শাক। আর এরপর সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব কিছুটা গরম জল। গরম জল দেওয়ার পর ভেজে রাখা পনিরটা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে যাবে আমার পালং পনির। তো আজকে যাব হচ্ছে আমাদের যে গুরুদেব রয়েছেন, উনি আসবেন আমার মামা শ্বশুরের বাড়ি, তো সেখানে। তো সেই জন্য সকাল সকাল পালং পনির আর বেগুন ভাজা এই দুটো তরকারি রান্না করেছি, রেসিপি অর্থাৎ রান্না করে আজকে সকাল সকাল এগুলোই খাবো। আর এদিকে ছেলের গায়ে দেওয়ার জন্য এরকমভাবে আমি তেল বানিয়ে নিচ্ছি, কালো জিরে আর নিম পাতা আর হচ্ছে কাঁচা হলুদ দিয়ে তেলটাকে জাল করে এখানে ঢেলে রাখবো। শীতকালে আমি এই তেলটাই গায়ে মাখি। এখন আর ঘানির তেলটা আনা হয়নি। ঘানির তেল আনলেও এইভাবেই তেলটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে শিশিতে ভরে তারপর স্নানের আগে তেলটা মেখে কিছুক্ষণ গায়ে রোদ লাগিয়ে তারপর স্নান করাই, তাহলে ঠান্ডাটা খুবই কম লাগে। আর এইটুকু তেলই আজকে করলাম। আর আমিও একটু হেয়ার কেয়ারটা করে নেব, সেই জন্য কারি পাতা নিয়ে নিয়েছি, শুকনো করে রাখা, শুকিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কয়েকটা মেথি দানা আর একটু নারকেল তেল। এটাকে তেলটার মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে অ্যালোভেরা জেল দিয়ে চুলে লাগাবো। বেলা 1টা বাজে, আমার সমস্ত কাজ রান্নাবান্না সব কমপ্লিট। এবার একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা দেখা যায় কেমন হয়। এটার মধ্যে রয়েছে বডি লোশন। তো অর্ডার করলাম, দেখলাম রিভিউগুলো খুব ভালো। এটা প্রথম অর্ডার করছি। এটার মধ্যে দেখি পার্সেলগুলো কেমন হয়েছে। এবার সারাদিনের অনেকটা সময় কেটে গেছে। এবার দুটো ঝুড়ির মধ্যে এই জামা কাপড়গুলো ভাগ ভাগ করে রাখি। আসলে ছেলের জামা কাপড়গুলো খুবই ছোট ছোট হয়, সেই জন্য এই ঝুড়িতে রাখলে সুবিধা হয়। এখানে একটার মধ্যে রাখবো মানে শীতের পোশাকগুলো, আর একটার মধ্যে এমনি জামাগুলো রাখবো। তো সেই জামাগুলো এখন এখানে ভাঁজ করে রাখা আছে, শুধু এখানে রেখে তারপর বাস্কেট দুটো জায়গা মতো রেখে দেব।
শীত পড়াতে সারাদিনটা আমার কীভাবে কাটে বলো তো? ওই জামা কাপড় কাচা আর গুছিয়ে রাখা আর জায়গা মতো এক একজনের জামা কাপড় ভাগ ভাগ করে রাখা। কারণ শীতের মধ্যে সমস্ত জামা কাপড়ই বের করি, কারণ হচ্ছে সেগুলো আর সারা বছর তো আর দরকার পড়ে না, ওই ঠান্ডার দিন কয়েকটা শুধু পরা হয় সেই জন্য। আর ছেলে মেয়ের জামা কাপড় ছোটও হয়ে যায় পরের বছর, সেই জন্যই জামা কাপড়গুলো বেশিরভাগই বের করি, এক এক দিন এক একটা পরিয়ে দিই। আর তারপরে সেগুলো আমার কাচাকাচি করতে হয়, পরিষ্কার করতে হয়। একটা জিনিস তো দুদিন আর পরা যায় না। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো রাখা হয়ে গেল। এখন এগুলো আমি জায়গা মতো রেখে দেব। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে, আর এদিকে আমার বোন এসেছে, ও নিয়ে এসেছে মোমো। তো আমার মেয়েকে ফোন করে যদি বলে যে কী নিয়ে আসবো, তো মোমো চাউমিন এই সমস্ত ছাড়া অন্য কিছুও মাথায় আসে না। তো মোমো নিয়ে এসেছে। এখন সন্ধে যেহেতু, আর টিফিনটা তাই জন্য মোমো দিয়েই হয়ে যাবে। চলো তাহলে এবার মোমোটাকে আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাই, আর সন্ধ্যের টিফিনটা ঠান্ডার মধ্যে বেশ জমে যাবে। তো ছেলের জন্য রাতের খাবার তৈরি করে নিয়েছি, ওর জন্য খিচুড়ি, এইভাবে সবজি দিয়ে খিচুড়ি করেছি। আর এখন দেখো রাত্রি 11টা 10 বাজে, আমার ছেলে কি করছে, ওই এক দোলনা হয়েছে, ওই বলে না যে দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। ওর এই দোলনাটা এত পছন্দ হয়েছে, ও এত ভারী খুশি হয়েছে দোলনাটা পেয়ে, মানে বলার মতো না। যাই হোক, এইভাবে যদি ছোটোখাটো জিনিসের দ্বারা বাচ্চাদের খুশি করানো যায় তাহলে বেশ ভালোই লাগে। অনেক দিন পর ভিডিও পোস্ট করছি, বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আমি বাবার বাড়িতে ছিলাম, সেখানেও ভিডিও দিতে পারতাম, আসলে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো বিভিন্ন কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও, আর দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই।